দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, ছিল মার্চ টু যমুনা কর্মসূচি ইতিমধ্যে কিন্তু স্থগিত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু শিক্ষকরা সারাদিন দেখতে পারি যে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অবস্থান করে, অবস্থান শেষে নতুন কর্মসূচি ঘোষণা করে কিন্তু দেখতে পারি যে শহীদ মিনার ছেড়েছেন শিক্ষকরা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তারা বলছিলেন যে আগামীকাল তাদের যে নতুন কর্মসূচি দুপুর 2টা থেকে কিন্তু তারা অমরণ অনশনে যাবেন, এমনটাই বলছিলেন আন্দোলনকারী শিক্ষকরা। ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন যে পরিস্থিতি। তারা বলছিলেন যে তাদের 3 দফা দাবি রয়েছে। 3 দফা দাবির পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারি যে 12 তারিখ থেকে কিন্তু শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অবস্থান করে। তারপর পরে আমরা দেখতে পারি যে গত 2 দিন আগে কিন্তু তারা 2 দিন আগে কিন্তু দেখতে পারি যে মার্চ টু সচিবালয় অভিমুখে কিন্তু পথযাত্রা করে, তাদেরকে পুলিশ কিন্তু বাধা প্রদান করে। তারপর আমরা যেমনটা দেখতে পারি যে হাইকোর্টের সামনে কিন্তু তারা রাত্রি যাপন করে আগামীকাল যেমনটা বলছিলেন যে তাদের অমরণ অনশন শুরু হবে। তাদের দাবি যে পর্যন্ত সরকার মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা অমরণ অনশন চলমান থাকবে, এমনটাই বলছিলেন আন্দোলনকারী শিক্ষকরা। দর্শক, আপনাদেরকে আরেকটু আইডিয়া দিয়ে রাখতে চাই, আমরা যেমনটা দেখতে পারি যে 12 তারিখে তারা প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা একটি সমাবেশ করে, সেখানে কিন্তু পুলিশ এবং আন্দোলনকারী শিক্ষকদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। তারপর পরে দেখতে পারি যে তারা শান্তিপূর্ণভাবে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে। অবস্থান শেষে আমরা দেখতে পারি যে গত 2 দিন আগে কিন্তু তারা যেমনটা বলছিলেন যে তারা সচিবালয় অভিমুখে কিন্তু পথযাত্রা করে, সেখানে কিন্তু পুলিশ তাদেরকে বাধা প্রদান করে তারপর রাত্রি যাপন করে কিন্তু আবারও তারা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অবস্থান করে। এবং কি গতকাল তারা যেমনটা বলছিলেন যে শাহবাগে কিন্তু তারা ব্লকেট কর্মসূচি করে, কর্মসূচি শেষে কিন্তু সেখান থেকে আমরা দেখতে পারি যে একটি তারা ঘোষণা দেয় আজকে দুপুর 12টা নাগাদ কিন্তু লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন, এমনটাই বলছিলেন। তারই পরিপ্রেক্ষিতে দেখতে পারি যে সচিবালয় থেকে তাদেরকে ঘোষণা দেওয়া হয় যে 5টার পরপরই যে তারা কিন্তু লং মার্চ টু যমুনা পালন করবেন, এমনটাই বলছিলেন। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে সন্ধ্যা 6টার মধ্যে দেখতে পারি যে তারা কিন্তু তাদের যে আজকের লং মার্চ টু যমুনা কর্মসূচি কিন্তু প্রত্যাহার করে এবং কি তারা নতুন একটি কর্মসূচি দিয়েছে, যেমনটা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আগামীকাল দুপুর 2টা থেকে কিন্তু তারা অমরণ অনশনে বসবেন, তাদের যদি ন্যায্য দাবি না মানা হয়, এমনটাই বলছিলেন আন্দোলনকারী শিক্ষকরা। আপনারা এখন যেমনটা দেখতে পাচ্ছেন যে এখন শিক্ষকরা কিন্তু নিজ নিজ গন্তব্যে চলে গেছেন এবং কি আগামীকাল তাদের যে নতুন কর্মসূচি অমরণ অনশনে আবারও দুপুর 2টা থেকে কিন্তু শুরু হবে। এবং কি বলছিলেন যতদিন না পর্যন্ত তাদের 3 দফা দাবি বাস্তবায়ন না হয় তাদের আন্দোলন চলমান থাকবে। এখন পর্যন্ত যেমনটা বলছিলেন যে তাদের এই আন্দোলন চলমান থাকবে। 3 দফা দাবি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। প্রথম যে দফা দাবিটি রয়েছে 20%, প্রথম যে দফা দাবিটি রয়েছে তারা বলছিলেন যে তাদের 20% বাড়ি ভাড়া দিতে হবে। দ্বিতীয় যে দফা দাবিটি রয়েছে 1500 টাকা তাদেরকে চিকিৎসা ভাতা দিতে হবে। তৃতীয় যে দফা দাবিটি রয়েছে তারা বলছিলেন যে তাদের 75% উৎসব ভাতা দিতে হবে। তারই পরিপ্রেক্ষিতে দেখতে পারি যে 12 তারিখ থেকে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অবস্থান করে। এখনও তারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনেই কিন্তু অবস্থান করছেন এবং কি দেখতে পারি যে 6টা থেকে কিন্তু শিক্ষকরা নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। আবারও তারা আগামীকাল যে তাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার দুপুর 2টা থেকে আবারও তারা অংশগ্রহণ করবেন, এমনটাই বলছিলেন আন্দোলনকারী শিক্ষকরা। দর্শক, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। আবার যুক্ত হব হিকমা 24 এর সঙ্গে। থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।